এখানে একাধিক মেদিনীপুরের লোক রয়েছেন, বাঁকুড়ার লোক আপনিও রয়েছেন। আমি কলকাতার মানুষ, আপনি কলকাতার তো নির্মলদা কলকাতা ভবানীপুরের একদম। আচ্ছা ভবানীপুর কানেকশন, কিন্তু বাংলার মানুষ হিসেবে বলুন এই বলতে গেলাম এই জন্য যে দুজনের বিরুদ্ধে, দুজনই তো তোমার দেশের লোক, কেন দুজনের বিরুদ্ধে তুমি আক্রমণ হতে পারে, কিন্তু মেদিনীপুরের এই সংক্রমণ যদি গোটা বাংলায় ছড়িয়ে পড়ে তাহলে মুশকিল আছে। কারণ একটা সময় আমি দেখেছিলাম হাবড়ার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওই সিপিএমকে সাপের সাথে তুলনা করেছিল, কুচলে দেওয়ার কথা বলেছিল চায়ের দোকানে বসলো। এই পলিটিক্সটা একটা সময় আমি গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া, নিচুতলা ইত্যাদি দেখেছি। এইটা যদি স্প্রেড হয় এটা তো ভয়ঙ্কর, মানে দরজা জানলা বন্ধ করে রাজনীতি করতে হবে। দেখুন আপনাকে একটা কথা বলি মই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পারিবারিক দল চালান, তো ওনার দলের যেহেতু উনি কি করেন কিছু অ্যালার্জি তৈরি করেন, যে এর প্রতি আমার অ্যালার্জি, এই অধিকারী পদবিটার প্রতি ওর একটা, মেদিনীপুরের অধিকারী ওই পদবিটার প্রতি একটা অ্যালার্জি তৈরি হয়েছে। শিশির অধিকারী তো তৃণমূলের লোক, পরিবার বলছেন শিশির অধিকারী তো তৃণমূলের এমপি, তো প্রণাম করলে শোকজ করছেন না পরিবার চালান বলছেন, শিশির অধিকারী নিশ্চিতভাবে তৃণমূলের এমপি, কিন্তু মমতার যে পরিবার, আমি বহুবার বলেছি মমতার পরিবারে একজনই সদস্য, বাকিরা আশ্রিত, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আশ্রিত। সুতরাং মমতা সেই পরিবারটা চালান, সেই পরিবারে কে ব্যাকটেরিয়া হয়ে ঢুকবে, কে ভাইরাস হয়ে ঢুকবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। ওই যে অধিকারী পরিবার, শুভেন্দু অধিকারী, সোমেন্দু অধিকারী আর শিশির অধিকারী, এইটা মমতার কাছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যালার্জির মতো। সুতরাং আজকে কোনো বৈঠক নয়, কোনো আলোচনা নয়, অন্য দলের নিজের দলের লোকেদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে সরাসরি শোকজ করে দেওয়া। তার কারণটা কি আপনি বলুন? ব্যাকটেরিয়াকে অ্যাভয়েড করবে না? কে ব্যাকটেরিয়া? এই যে বলছি ব্যাকটেরিয়া, না কে ব্যাকটেরিয়া? বিজেপি। আপনি তাহলে মেনে নিচ্ছেন আমার কথাটা? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ব্যাকটেরিয়া বলে মনে করেন? না, যদি কোনো ব্যাকটেরিয়া মনে করেন কাউকে, না মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে, আপনার কথা যদি ব্যাকটেরিয়া হয় তাহলে অ্যাভয়েডটা করছে, সেটাও ঠিক করছে আপনার কথা। তাহলে ঠিক করছে তো, তাহলে যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে, কারণ উনি ওটাকে, ওনার একটা ওইটার প্রতি অ্যালার্জি আছে। নির্মলদা, যা কিছু পশ্চিমবঙ্গে ঘটে প্রত্যেকটাই মমতা ব্যানার্জি ইনিশিয়াল, মানে প্রত্যেকটা পদক্ষেপ নিয়েই করে, মানে আপনি বলছেন যে এটা মমতা ব্যানার্জির সঙ্গে কনসাল্ট করেই করেছে? নাও হতে পারে না, এটা আপনি আমাকে, এটা পশ্চিমবঙ্গের মানুষকে আপনি বিশ্বাস করাতে পারবেন যে তৃণমূল দলে এখনো ওনার কোনো রিঅ্যাকশন আসছে? উনি যদি এন্ডোর্স না করেন, উনি বলবেন যে এটা ঠিক নয়। শঙ্কুতে পারলে কেন দেবে? পার্টিতে দেবে, পার্টিতে আলোচনা হবে, তোমাকে কেন দেবে? কবে আলোচনা? তোমাকে কেন দেবে? নির্মলদাকে টাইমার দাও হোক, নির্মলদাকে 1 মিনিট টাইমার দাও হোক। প্রশ্ন একটাই, সেটা হচ্ছে একজন মানুষকে যদি শ্রদ্ধা দেখায়, সেটার পেছনে অভিসন্ধিটা আপনি পাচ্ছেন কি করে? আরে জ্যোতিবাবুকে একটা বিশেষ ঘটনার পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনে ফুল দিতে যেতেন, অভিসন্ধিটা কি বলুন না, আপনি আমাকে বলুন। কোথায় দিচ্ছেন, জন্ম দিচ্ছেন, কেন প্রকাশ্যে? এখন আবার অন্য কথা বলছেন। আপনি প্রথমে একরকম বললেন, এখন বলছেন কোথায় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। করাটা একজন বয়স্ক মানুষ, একজন বর্ষিয়ান নেতা, এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আপনি কি মোটিভ নিয়ে সেটা করছেন, মোটিভটা আপনি বুঝবেন কি করে? কারণ কোন জায়গায় করছেন, মহা মুশকিল। একজনকে আপনি আমাকে 4টে বাজে কথা বললেন, ঠিক আছে, তার মোটিভটা কি তক্ষুনি বোঝা যায় না? একটা ভালো কথাও কিভাবে কি টোনে বলছি সেটা বোঝা যায়। তাই এখানে প্রণামটা কি টোনে করেছে? প্রণামটা না, পাটা টেনে ধরে করেছে। যে বক্তৃতা দিচ্ছিলেন যেগুলো ভাবে, সেখানে মনে হয়েছিল যেন কোথাও একটা সে তৃণমূলের উপর ক্ষোভ দেখিয়ে বিজেপিকে বিয়ে করার জন্য সেই প্রণামটা করতে যাচ্ছিল, মনে হয়েছিল কোথাও একটা তার একদম ছোট করে আমি তারপরে দেবাশিসদার কাছে আমি 10 সেকেন্ডে মনে হয়েছে দাদা দূরে দাঁড়িয়ে, আপনি দূরে দাঁড়িয়ে তাকে শোকজ করে দিচ্ছেন। একদম ছোট করে